দেশের এই মহামারী অবস্থায় দেশের এমন এক পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি, এমন একটা পরিস্থিতি এমন একটা প্রান্তে আমরা পৌঁছে আছি যে প্রান্তের মধ্যে এদিকনা সেদিকনা কুল কিনারা আমাদের নেই। একমাত্র সাহায্য আল্লাহ তাআলা যদি না করেন তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো, যাতে আমাদের দুর্বল ইমানদারদের ইমানকে জাগিয়ে তোলে। বন্ধুস্বরূপ মানবতার কাজ যেমন সকলেই করতে পারি, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়িয়ে সকলেই যেন আল্লাহ তাআলার কাছে সাহায্য এবং চেষ্টার মাধ্যমে প্রত্যেকটা মানুষের প্রাণকে বাঁচিয়ে এবং নিজেরা সুস্থ থাকতে পারি, সেই বিষয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগ মোড়ে আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ, আল্লাহ তাআলা সমস্ত আসমানি আযাব এবং জমিনে আযাব এবং সাগর নদী পাহাড় ইত্যাদি সমস্ত আযাব ও গজব থেকে, মহামারী থেকে, দুর্যোগ থেকে যেন আমাদের সকল মুসলমান ভাই ও বোনদেরকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আহাসিবান নাস, তোমরা কি ধারণা করেছ, মানুষ কি ধারণা করেছে আইয়াকুলু আমান্না, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমানদার আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, রব্বে কারীম বলতেছেন মানুষ কি ধারণা করেছে, তারা বলবে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, এই কথা বলার কারণে, এই কথা বলার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর পাকড়াও করা হবে না, এই ঈমানের উপর যাচাই বাছাই করা হবে না, ঈমানের উপর দরবাকর করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, তারা কি ধারণা করেছে ঈমান আনেছি, ঈমানদার বললেই তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না, এটা ভুল। অবশ্যই যারা পড়ালেখা করে তাদেরকেই, যারা শিক্ষক আছেন তাদেরকেই পরীক্ষা নিয়ে থাকেন, কথা বলেন ঠিক কিনা? পড়াশোনা যারা করে তাদেরকেই পরীক্ষা নিয়ে থাকেন, যারা পড়াশোনা করে না, যারা বলে যে আমরা ছাত্র, আমরা অমুক কলেজে পড়ি বা অমুক হাই স্কুলে পড়ি বা প্রাইমারিতে পড়ি, যেই স্টুডেন্টটা, যেই ছেলেটা বলে যে আমি পড়াশোনা করি, তাকেই পরীক্ষা নেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন তুমি ঈমানদার নিজেকে বলছো, দাবি করছো, আর তোমাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে এমনটা নয়, তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে। কিভাবে পরীক্ষা? কবি বলেন ইনদাল ইমতিহানি খামরাজুল আউহান, পরীক্ষায় দুইটা জিনিস লাভবান হয়। একটা হলো পরীক্ষায় যাচাই বাছাই হয়, কে ঈমানদার কে বেঈমান, কে সত্যবাদী কে অসত্যবাদী, মিথ্যাবাদী, এটা যাচাই করা হয়। আরেকটা হলো পরীক্ষা করার পরে, বিপদ দেওয়ার পরে, ওই পরীক্ষা একটা টেনশন, একটা বিপদ, মুসিবত, এই মুসিবত আসার পরে যাচাই হয় যে কে ভালো কে মন্দ, এবং যে ভালো তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিক ঈমানদারদেরকে পরীক্ষা করার জন্য তিনি মুসিবত, অর্থাৎ আল্লাহ তাআলা আসমানি আযাব, জমিনের আযাব, হাওয়ায়ের আযাব, সমস্ত বিপদ আপদ দিয়ে থাকেন একমাত্র পরীক্ষা করার জন্য। আর পরীক্ষায় দুইটা জিনিস উত্তীর্ণ হয়, একটা হলো মর্যাদা লাভ হবে, আরেকটা হলো বান্দার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। ঈমানদারকে আল্লাহ তাআলা কয়টা জিনিস দান করেন পরীক্ষার মাধ্যমে? দুইটা জিনিস, হয়তো তার গুনাহ মাফের জন্য এই মুসিবত, নয়তো তার মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য মুসিবত। মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য মুসিবত। দেখেন না, অনেক ওলামায়ে কেরাম আলেমরা জেলে গেছেন নিরপরাধ হয়ে, আসছে বাদশাহীর মতো, আসছে কিনা বলেন? তাদেরকে হাজারো মানুষ, যখন তারা জেলখানা থেকে বাইর হয়েছে, মুক্তি পেয়েছে, হাজারো মানুষ আনন্দের ডেকুর দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? খুশির ডেকুর দিয়েছে। আর এমন কিছু জালেম আছে, এমন কিছু ডাকাত আছে, যারা জেলখানার ভিতরে গেলে মানুষ খুশি হয়, আনন্দিত হয়, কথা বলেন ঠিক কিনা?
তারা বের হলে তারা ভয়ে আতঙ্কিত থাকে, আফসোস করে এই লোকটা যদি আরো কিছুদিন চলে থাকতো ভালো হতো। ঠিক কিনা বলে? তো এই জন্য পরীক্ষা এমন একটা জিনিস, বিপদ এমন একটা জিনিস, যে বিপদে আপনার হয়তো গোনা মাফির জন্য আসবে, আপনার অসুস্থতা, আপনার বিপদ, এগুলো আসে দুইটা কারণে। একটা হয়তো ইমানদারের জন্য দুইটা কারণে আসে। একটা কারণ হলো হয়তো আপনার মর্যাদা বৃদ্ধি করবে, নয়তো আপনার গোনা মাফ করবে। তাহলে এই পরীক্ষার সময় আল্লাহ বলেন কোরআনের ভিতরে, সূরাতুল বাকারার ভিতরে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকবো, পরীক্ষা করে থাকি বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে, মিনাল খাউফ ওয়াল জুই, ক্ষুধার্ততার মাধ্যমে। ক্ষুধার্তরা আহার বন্ধ করে দিয়ে, রিজিক বন্ধ করে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ, মালের ক্ষতি করে, এগুলোকে ধ্বংস করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জানের উপর পরীক্ষা করে থাকি, তোমার শরীরে অসুস্থতা দিয়ে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জমিনের যেই ফসলাদি আছে, ফসলগুলো নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। তখন আল্লাহ তারপরে বলেন এই পরীক্ষাটা করি, পরীক্ষায় যারা সফল অর্থাৎ ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দেই। সুসংবাদ হলো ওয়াবাশশির সাবিরিন, আমি আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ যারা করেছে, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আমি সুসংবাদ দিয়ে দিই। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসমানি বালা যা কিছু আসবে, এমন কথা বলা যাবে না যে এই জিনিসটা আমার উপরে আসছে, অমুকের উপরে কেন আসলো না, আমার শরীর অসুস্থ, অমুকের শরীর কেন অসুস্থ না, আমার জমিন নষ্ট হয়ে গেল, অমুকের জমিন কেন নষ্ট হইল না, আল্লাহ শুধু আমাকেই দেখলেন, অন্যকে দেখলেন না। এই ধরনের কথা বললে সে আল্লাহ তাআলার নাফরমানি করা হলো, না শুকরিয়া আদায় করলো। এই নাশুকরিয়ার কারণে তাকে সুসংবাদ দিবের কথা, তাকে নাফরমানির জন্য কঠিন আযাবে গ্রেফতার করার সুসংবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো, এই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিব, যা গেছে, যা ক্ষতিপূর্ণ হয়েছে তার 3 ডাবল তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি ইন কাফারতুম, তুমি যদি আমার এই নাফরমানি করো, অস্বীকার করো, তো আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এজন্য বিপদ আসলে আমাদের জন্য করণীয় হলো, অল্প সময়ে আলোচনা করব, ভালো করে বুঝবেন। বিপদ আসলে, মুসিবত আসলে আমাদের জন্য করণীয় হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। 2 নম্বর করণীয় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। 3 নম্বর করণীয় হলো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার করা, যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আমাকে যদি মাফ করে দেয় তাহলে বিপদ আল্লাহ হাতেই নিবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের করণীয়। বিপদে অধৈর্য হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, পেরেশানি হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের, আল্লাহ তাআলা আপনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, আপনার উপকার করার জন্য ভিন্ন একটা রাস্তা, পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এর আগে একটা কথা বলে রাখি, বিপদ আপদ এগুলো আল্লাহ তাআলা দেন, এই যে বললাম মর্যাদা বৃদ্ধি করার জন্য, গুনাহ মাফের জন্য। তাহলে এই যে গুনাহ মাফের জন্য ওই এলাকাতে আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, বিপদ দেন। কেন দেন? যেই এলাকার ভিতরে অবাধে ব্যভিচারের কাজ ছড়িয়ে পড়েছে, যে এলাকার ভিতরে লোকগুলো যাকাত দেয় না, যে এলাকার ভিতরে দান খরচ করে না, যে এলাকার ভিতরে মানুষ মানুষের জন্য কাঁদে না, যে এলাকার ভিতরে গুনাহে সয়লাভ করেছে, মানুষের ভিতরে আল্লাহর নাফরমানি শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি গজব, দুনিয়া জমিনের গজব দিয়ে পরীক্ষা করে থাকেন। যাই হোক, এই পরীক্ষায় আল্লাহ আবার দুটা জিনিস রেখেছেন, হয়তো তার গুনাহ মাফ করবে, নয়তো তার মর্যাদা বৃদ্ধি করবে, তার সম্মান বাড়িয়ে দিবে। এবার আসেন, ওই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের অনুবাদ। যখন আমার মুসলমান ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে এক হাদিস শুনি তাহলে আয়াতটা বুঝতে সহজ হবে, আয়াতের তরজমা। রাসূল বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আর রাসূল বলেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, আল মুসলিমুনা আখুল মুসলিম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। প্রথম দুইটার অর্থ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের কি ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একই অর্থ। দ্বিতীয় নম্বর যে হাদিসটা বলেছিলাম, আল মুসলিমুনা কাজাসাদি ওয়াহিদ, আল্লাহ রাসূল বলেন সকল মুসলমান, সকল মুমিন একটা দেহের ন্যায়। কিসের ন্যায়? একটা অঙ্গের মতো। একটা অঙ্গ কি? একটা দেহ কি? আপনার পায়ে যদি ব্যথা করে তাহলে আপনার এই শরীর পুরা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে চোখ পুরা অঙ্গ প্রত্যঙ্গ সেটা অনুভব করে কি করে না? বলেন, করে কি করে না? আপনার হাতের একটা আঙ্গুলের ভিতরে আপনি ব্যথা পাইছেন, কেটে গেছে, আপনি পুরা শরীরের অঙ্গ, পুরা শরীর দ্বারা আপনার মাথা, মগজ ইত্যাদির মাধ্যমে আপনি এটা অনুভব করেন কি করেন না? অনুভব হয় কি না? বলেন, অনুভব হয়ে থাকে। তাহলে বোঝা গেল আপনার শরীরের পুরা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই পুরা অঙ্গের ভিতরে যে কোনো অংশে আপনার আঘাত লাগুক না কেন, একটা মশাও যদি আপনাকে কামড় দেয় তাহলে পুরোটা শরীর সেই ব্যথাটা অনুভব করে। তাহলে আল্লাহ রাসূল বলেন একটা অঙ্গের ন্যায়, অর্থাৎ সকল মুসলমান এক, কোনো ভিন্ন নয়। কথা বুঝছেন? তাহলে আপনি সুখে আছেন, আপনার ভাই অসুবিধার মধ্যে আছে, আপনি সুখে আছেন, আপনার ভাই বিপদের মধ্যে আছে, তাহলে আপনি সুখী না আপনিও বিপদে থাকা দরকার? কথা বলেন। আপনি যদি এই মুহূর্তে যদি আপনি কি করেন, তার দুঃখ দেখে, তার অসহায়ত্ব দেখে, তার বিপদ দেখে আপনি হাসেন, তাহলে আপনি মুসলমানের কাতারে পড়েন না, আপনি একজন নিমকহারাম। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানদের কাজ হলো এক মুসলমান আরেক মুসলমানের পাশে থাকবে, এটাই ইমানদারের কাজ, ইসলামের কাজ, ইসলামের দায়িত্ব নীতি, মানবতার কাজ। মুসলমান মুসলমানের ভাই যদি সাহায্যে কেউ না থাকে, আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন মানুষের উপর, ইমানদারের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আহসিন কামা আহসানাল্লাহ, আহসানাল্লাহু ইলাইক। তুমি যদি কোনো বান্দার উপরে ইহসান করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেভাবে ইহসান করবে, তোমাকেও আল্লাহ তাআলা সেভাবে তোমার উপরে ইহসান করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভাইয়ের বিপদের সময় যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সময় আপনি টেরও পাইবেন না, আপনার বলতেও হবে না, আপনার সহযোগিতার জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি যদি আরেক ভাইয়ের বিপদে থাকেন, পাশে থাকেন, আপনার বিপদের সময় হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি কোনো ভাইয়ের সাহায্যে আসেন, তাকে খাবারের মাধ্যমে তাকে সাহায্য করেন,
তাকে বস্ত্রের মাধ্যমে সাহায্য করেন, তাকে যদি আপনি ভারী ঘর ইত্যাদির মাধ্যমে সাহায্য করেন, অর্থাৎ তার অসুখ অসুস্থতার যে কোনো বিপদের সময় আপনি তার সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতেই আপনাকে সহযোগিতা করবেন না, আখিরাতেও আপনার জন্য সফলতার ধার অর্থাৎ জান্নাতের নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, যদি আপনি বস্ত্র দান করেন, জান্নাতে আপনাকে জান্নাতি পোশাক দান করা হবে। আপনি যদি খাবার দান করেন, জান্নাতি খাবার দান করা হবে আপনাকে। দুনিয়াটা হলো অস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। ভালো করে বুঝবেন, অস্থায়ী শান্তি চান নাকি চিরস্থায়ী শান্তি চান? সাময়িক সুখের জন্য, সাময়িক ভালো থাকার জন্য, অন্যের বিপদ দেখে আপনি খুশি, আপনি আনন্দ সুখী পরিবার নিয়ে আপনি হাসি খুশি আছেন, আপনার ভাই কষ্টের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনার ব্যাপারে নালিশ দেয়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কিছু ইমানদার কিছু বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, বলবে আল্লাহ তাআলার কাছে জান্নাত যাবে। জান্নাত যাওয়ার জন্য যখন যাবে, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি কি আমাকে খাওয়াইছিলাম? আমি যখন অনাহারে ছিলাম তুমি কি আমাকে দান করছিলাম? আমি যখন অসুস্থ ছিলাম, বিপদে ছিলাম, তুমি কি আমাকে সহযোগিতা করেছিলে কিনা? তখন বান্দা বলবে, আগো আল্লাহ, দুনিয়াতে তো আমি আপনাকে দেখি নাই, দুনিয়াতে আপনাকে কিভাবে আমি সাহায্য করব, সহযোগিতা করব? দুনিয়াতেও তো আপনাকে দেখি নাই, দেখলে না সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আমি যখন বিপদে পড়েছিলাম, আমার বান্দা এমন অনেক বান্দা আছে যাদেরকে মহামারী অর্থাৎ দুর্যোগের প্লাবনের মাধ্যমে, পানির মাধ্যমে, বিভিন্ন বৃষ্টির মাধ্যমে যখন আযাব আমি দিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম, ওই বিপদের সময় যারা ইমানদার ছিল, ইমানদাররা চিৎকার করে কান্না করেছিল সাহায্য সহযোগিতার জন্য। বান্দা, ওই সময় আমি তার পক্ষ থেকে তোমার কাছে সহযোগিতা চেয়েছিলাম, তুমি ওই দিন আমাকে সাহায্য করো নাই, ওই দিন আমাকে তুমি দান করো নাই, আমাকে আমার ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমাকে তুমি আহার দাও নাই, আমার বস্ত্র ছিল না, বস্ত্র দান করো নাই, আমার বিপদ ছিল, বিপদের সময় তুমি সহযোগিতা করো নাই। বান্দা, তুমি যদি ওই দিন আমাকে সাহায্য করতে, আমি আল্লাহ তোমাকে আজকে দিনে সাহায্য করতাম। ওই দিন যদি বিপদের দিনে তুমি সহযোগিতা করতে, আমি আল্লাহ তোমাকেও সহযোগিতা করতাম। তাহলে বোঝা গেল কি, যদি বান্দা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় কিছু মানুষকে পরীক্ষা করে, গরিব এবং গরিবদেরকে গরিব বানিয়ে দিয়ে তাদেরকে ধনীদের কাছে কিছু সহযোগিতার জন্য, বিপদে তারা আসে কিনা, পাশে আসে কিনা, এটা দেখার জন্য সহযোগিতা করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তখনই আপনি যদি সহযোগিতা না করেন, হাসরের ময়দানে আপনি আমি সবাই আটকে যাব। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের ভাইয়েরা, আজকে যেভাবেই হোক না কেন, বাংলাদেশের এমন একটা মহামারী খারাপ অবস্থা যাইতেছে, আপনারা কম বেশি সবাই ভালো করে জানেন। সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা খবরাখবর জানতেছেন, নিজের চোখে দেখতেছেন। যেই জিনিসগুলো দেখতেছেন আজকে তাদের হয়েছে, কালকে যে আমাদের হবে না, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন নাকি বলেন? কিছু কথা, কয়েকটা বিষয় বলে তুলি। তারা চিৎকার করে কান্না করতেছে। কিছুদিন আগেও তাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পদ ছিল, কোটি কোটি টাকার দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে তাদের এমন অবস্থা হয়েছে, মুহূর্তের মধ্যেই বাড়িঘর সব কিছু শেষ হয়ে তারা নিরুপায়, অসহায় হয়ে গেছে। প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে তাদের অবস্থা এমন করুণ অবস্থা হয়েছে, তাদের এখন আল্লাহ তাআলার নসরত আর মুসলমান ভাইদের পাশে না থাকলে তাদের আর কোনো বাঁচার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দেখবেন, মুসলমানরা তাদের পাশে আছে কি নাই, না থাকলে আসরের ময়দানের জবাবদিহি করতে হবে।
আর যদি পাশে থাকি আমার সামর্থ্য অনুযায়ী, তাহলে অবশ্যই হাসরের ময়দানে ওই জবাবদিহি থেকে আমিও বেঁচে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখেন ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা দেখে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমি নিজের চোখে দেখেছি, লাল একটা ছোট একটা ভলের মধ্যে করে ছোট বাচ্চার কোনো খাবারের ব্যবস্থা নাই, না থাকার কারণে মা বাচ্চারা হয়তো 10 মাস বা 8 মাস এরকম হবে, এই বাচ্চারা কোলের বাচ্চাটাকে খেতা দিয়ে মরিয়ে ওই বলের উপরে রেখে দিয়ে ছেড়ে দিয়েছে। কি করবে মা? নিজের জান বাঁচানি অনেক ব্যবস্থা করতে পারছে না, নিজে বাঁচলো কিনা সে আশঙ্কা নাই, সন্তানকে কি করবে? খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলো বাঁচার জন্য ছটফট করতেছে। মানুষগুলো দেখেন, আগে আমরা অন্য রাষ্ট্রের কথা বলতাম, এখন নিজের দেশের অবস্থা এরকম। নিজের দেশের অবস্থায় যদি আমরা পাশে না থাকি, কে থাকবে বলেন? আমার ভাইয়েরা, বাঁচার জন্য মানুষগুলো গাছের আগায় গিয়ে উঠে আসে, চিৎকার করতেছে, কান্না করতেছে। এক মুঠো খাবার খাওয়ার মতো তাদের কোনো নাই, কোনো কিছু নাই। প্রবাসী দেখে সন্তানেরা হাউ মাউ করে কান্না করতেছে আর বলতেছে, আমার মাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, আমার বাবা আমাকে, আমার সন্তানাদেরকে বাঁচান, তাদেরকে যত টাকা লাগে আমি দিব। আমার সন্তান আমার বাবা মাকে দেখেন আজকে 3-4 দিন যাবত তাদের সাথে যোগাযোগ নাই, চিৎকার করে কান্না করতেছে। তাদের এমন এক অবস্থা হয়ে গেছে, মুসলমান ভাইয়েরা আমার, আপনারা দেখে থাকলে বুঝবেন, নিজেকে কন্ট্রোল করার মতো অবস্থা নাই, নিজেকে ধৈর্য ধরে রাখার মতো অবস্থা নাই। আপনি যদি সেই পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে বুঝতে পারবেন কেমন অবস্থা তারা আছে। রাত নাই, দিন নাই, ঘুমাইতে পারে না, তাদের কোনো বাহা অবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পোশাক যে পরবে সেই পরিবেশটাও নাই। এমন একটা দুর্যোগের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, যে সময়টা তাদের এমন কিয়ামত ঘটলে যে অবস্থা হয়, সেই পরিস্থিতি এখন তাদের মাঝে চলে আসছে। আমি আর আপনি বুঝি না, ঠিক মতো ঘুমাইতেছি, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি, আরামের বিছানায় শুয়ে আছি, আমরা তো চিন্তা করি না, একটু ভাবিও না। আমার মুসলমান ভাইয়েরা এমন অবস্থায় আছে। এই জন্য আপনাদের এখনই উচিত, আমার মুসলমান ভাইদের পাশে না থাকলে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আমার মুসলমান ফেনী ভাইদেরকে দেখলে বুঝবেন, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এখন বন্যায় কবলিত সকলের ভারী করে অবস্থা পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে, যাদের একতলা বিল্ডিং ছিল, একতলা পানিতে ভরপুর হয়ে গিয়েছে, যাদের টিনের বাড়ি ঘর আছে পানি বেশি চলে যাচ্ছে, যাদের পশু পাখি ছিল, পশু প্রাণীগুলো ছিল, সবগুলো মাধ্যমে ভেসে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, বাড়িঘর সব বানাই দিয়া নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেছে, কান্না করতেছে। এখনো অনেক মানুষ আছে যে জায়গায় এখনো পর্যন্ত কেউ গিয়ে পৌঁছাইতে পারে নাই। এমন একটা দুর্যোগ অবস্থায় কারো নাম দিব না, কারো দোষ দিব না, নিজের দোষ দেই। কেন নিজের দোষ দেই? এটা আমাদের নিজের পরীক্ষা মনে করব, পরীক্ষা মনে করে যেভাবে হোক। অনেকে বলে মোকাবেলা করব, মোকাবেলা করা সম্ভব না। মোকাবেলা অর্থ সে আমার সাথে লাঠি নিয়ে আসছে, আমি তার সাথে লাঠি নিয়ে লড়াই করা অর্থ হইল মোকাবেলা। মোকাবেলা কোনো দুর্যোগের সাথে, বিপদের সাথে, আযাবের সাথে মোকাবেলা চলে না। আপনি পানির সাথে মোকাবেলা করবেন, আসমানি পানির মাধ্যমে কিভাবে মোকাবেলা করবেন? সম্ভব? আসমান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতেছেন, আজকে 1 সপ্তাহ যাবত লাগাতার বৃষ্টি চলতেছে, বৃষ্টির মোকাবেলা করা সম্ভব? সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে 1 নম্বরে সাহায্য চেতে হবে, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চেতে হবে, আর গুনাহ মাফের জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর আমার মুসলমান ভাইদের জন্য করণীয় হলো সর্বোচ্চ আমার আপনার চেষ্টা অনুযায়ী সর্বোচ্চ তাদের যতটুকু পারি, আমার বেতনের, আমার ইনকামের 3 ভাগের 1 ভাগ হইল তাদের পাশে দিয়ে থাকার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলি যে আল্লাহ,
আমার ইনকামের 1/3 ফেলে দিয়ে থাকবো, আমি ইনশাল্লাহ আমি এই নিয়ত করে রাখছি। আমি নিজে ক্ষুদ্র আয়ের মানুষ, সবাই যারা নিয়ত করেছেন আল্লাহ সবাইকে কবুল করে সকলে আমি আমার গল্পটাই বলি উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে। আমি নিয়ত করে রেখেছি যে আমার যে বেতন আছে, যে হাদিয়া আছে, সেই হাদিয়া থেকে 1/3 আমি তাদের পাশে দিয়ে থাকার চেষ্টা করব। কেন? তাদের যে অবস্থা দেখতেছি, এই অবস্থাতে যদি তাদের পাশে না থাকি, তারা একদিন অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে, তখন কি জবাবটা আল্লাহ তাআলার কাছে দিব? এই পরিস্থিতিতে যদি আমাদেরকে আবার ফালায়, তখন তারাও আমাদের সাহায্যে সহযোগিতায় বিপদের পাশে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনই আমাদের প্রত্যেকটা মুসলমান একটা দেহের ন্যায়, অঙ্গের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন বৃষ্টি আসলে, যে তোমরা বৃষ্টি আসলে শান্তি অনুভব করো, খুশি হও, আনন্দিত হও। আমি যখন বৃষ্টি আসে তখন আমি আশঙ্কায় থাকি, ভয়ে থাকি যে এই বৃষ্টির মাধ্যমে মুসলমানদের উপর নিয়ে আবার আযাব চলে আসে, গজব চলে আসে। কারণ এই বৃষ্টি আস্তে আস্তে এক সময় বাড়িঘর যদি চলে যায়, মানুষগুলো বাঁচার মতো কোনো উপায় থাকবে না, কিছু খাওয়ার মতো উপায় থাকবে না। দেখেন আজকে তাদের অবস্থা থেকে পায়খানা করার মতো ব্যবস্থা নাই, তারপরে আপনি পানি খাওয়ার, বিশুদ্ধ পানি খাওয়ার মতো তাদের ব্যবস্থা নাই, তাদের খাবার খাওয়ার মতো ব্যবস্থা নাই, ভালো করে আরাম করে বিছানা করবে সেই ব্যবস্থা নাই, ঘুমাইবে সেই ব্যবস্থা নাই। খালি চিৎকার চিৎকার করে কান্না করতেছে, আর তাদের স্বজনদেরকে হারিয়ে ফেলতেছে। এই অবস্থায় তাদের দিনগুলো কাটতেছে। কি অবস্থায় তারা দাঁড়াইছে আমি আর আপনি বুঝতে পারবো না। যে বিপদে পড়ে সেই বুঝে বিপদটা কত ভয়ঙ্কর করে আসে, কত বিপদটা কত বিপদজনক, কত বড় ক্ষতি, তার জন্য কতটা বড় ভয়ঙ্কর, সেই বুঝে একমাত্র যার বিপদ আসে, যার ব্যথা হয়, সেই বুঝে ব্যথাটা অনুভব করতে পারে। আমি আর আপনি দূরে থেকে, সুখে থেকে, আরামের বিছানায় ঘুমিয়ে কি কতটুকু বুঝতে পারবো? আমরা কতটুকু বুঝতে পারবো না। এজন্য এখনই সময় আমার মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো এবং সবাই চেষ্টা করব আমাদের এই অঞ্চলের মুসল্লি কেরাম, সম্মানিত মুসল্লি কেরাম, ভালো করে বুঝবেন, আমাদের এই অঞ্চলে আমার কাছে এই পর্যন্ত 4 থেকে 5টা গ্রুপ আসছে। আমাদের কুমিল্লা জেলার ওলামায়ে কেরাম ফোন দিয়েছেন সাহায্য সহযোগিতার জন্য, ফেনী থেকে ফোন দিয়েছেন, তারপরে আমাদের তিতাস থানা, আমার নিজের জেলা যেটা, তিতাস থানা থেকে ফোন দিয়েছেন ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনওয়ালা, তারপরে ইসলামী ছাত্র শিবিরেরা, তারপরে আমাদের এখানে আমাদের এই গ্রামের ছাত্র ভাইয়েরা আলহামদুলিল্লাহ তারাও এই কাজে এগিয়ে আছে, তারাও এই কাজের মধ্যে উৎসাহ হয়ে, সাইফুল এবং রাসেল আর অনেকেই, তারা একটা সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে তারাও সাহায্য সহযোগিতা করার জন্য একটা গ্রুপ গতকাল রাতেই চলে গিয়েছেন, আরেকটা গ্রুপ রয়ে গিয়েছে, আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। তারপরে এই অঞ্চলের মুন্সিগঞ্জ জেলার আপনাদের ওলামায়ে কেরাম যারা আছেন, তারাও আমার কাছে আজকে ফোন দিয়েছে জুমার আগে, যে আপনার মসজিদ থেকে সাহায্য সহযোগিতা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এখান থেকে একটা টিম তৈরি করে ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, সকলে যাব, প্রত্যেকটা মসজিদে এভাবে সাহায্য সহযোগিতা করবে। অতএব আমি আর আপনি যে যতটুকুই পারি, ওই যে বললাম 3/1 হলেও সহযোগিতা করার চেষ্টা করব। ওই 3/1টা দরকার হয়, যারা যারা আমাদের কাছে চাইছে সবার সাথেই থাকবো, কিছু কিছু হইলেও দিয়ে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো না আমরা? এটা আমরা সবাই পারবো। এজন্য আমরা সকলে চেষ্টা করব। এখন আপনাদের মাঝে আমি যে কথাটা বলছিলাম, সাহায্য এখনই কিছু কালেকশন করতাম, কিন্তু আমাদের সম্মানিত সভাপতির সাথে আমি আলোচনা করেছি কিছু জুমার আগে, এখানে ওঠার আগে, তখন উনি আমাকে বলছে যে কালেকশনটা একটু ভিন্নভাবে করবেন, প্রত্যেকের ঘরে ঘরে গেলে নাকি আমার মাইকের আওয়াজ, পর্দার আড়ালে মা বোনেরা যারা শুনতেছেন সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকের ঘরে ঘরে গেলে নাকি একটু বেশি ভালো পাওয়া যাবে, একটু বেশি অনুদান আসবে, সে আশায়। এটা কিন্তু দূরের না যে দিতে সমস্যা হবে। অনেকে ভাবতে পারেন যে অনেক দূরের, দিতে সমস্যা হবে, দেরি লাগবে। না, আপনি আজকে টাকা দিবেন, কালকেই পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা দিবেন, কালকেই পৌঁছে যাবে। কারণ আমাদের নিজেদের সন্তানেরাও কি এই কাজে জড়িত, তারা এই কাজে জড়িত, তারা নিজেদের শ্রম দিয়ে পরিশ্রম করে ওইখানে, ওই এলাকায়, ওই অঞ্চলগুলোতে যাইতেছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে যেভাবে পারি সাহায্য সহযোগিতা করার। আমি একটা আয়াত বলছিলাম, আয়াতের তর্জমাটা বলে শেষ করে দিতেছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 160 নম্বর আয়াতে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে, ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছে, ডাইরেক্টলি আপনাকে সম্পদ দেয় নাই, এই সম্পদ হস্তান্তর করা আপনার কাছে দিয়েছে। কিছুদিন আপনার মালিক থাকবেন, আপনার পরে আপনার সন্তান থাকবে, আপনার সন্তানের পরে আপনার নাতিরা থাকবে, চিরস্থায়ী আপনি এটার মালিক কখনো না। এটার মালিক আপনি বলতে পারবেন চিরস্থায়ী? বলেন, আপনি যতটুকু খাইবেন, যতটুকু পরিধান করবেন, ততটুকুই আপনার।
কথা বুঝে আসছে? আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, যে সম্পদ যা থাকবে সব কিছু আপনার সন্তানেরা ভোগ করবে, সন্তানেরা চলে যাবে, আপনার যে নাতিরা থাকবে তারা ভোগ করবে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম আসবে। কিন্তু এই সম্পদ আপনার কাছে আল্লাহ তাআলা স্থায়ীভাবে ডাইরেক্টলি ভাবে দেন নাই, দিয়েছেন হস্তান্তর করার জন্য, অস্থায়ীভাবে দিয়েছে। অতএব সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে আপনি বাহাদুরি করে বাইরে জমায় রেখা কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, বরঞ্চ এটা ক্ষতি আর ক্ষতি। কারণ এই সম্পদ হাসরের ময়দানে আপনার জন্য সাপ হয়ে আপনাকে দংশন করবে আর বলবে আমি তোর রেখে আসা সম্পদ পেয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে। কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, একটা শস্য থেকে 7টা গাছ তৈরি হবে। আর এই 7টা গাছের ভিতরে কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, কামাসালি হাববাতিন সাবআ সানাবিলা ফি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ তাআলা এক একটা শস্যের ভিতরে 100 দানা দান করবেন। আর সেই 700 দানার মধ্যে আল্লাহ তাআলা 700 নেকি তার একটা নেকি আমলে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইউদাইহু লিমান ইয়াশা, আল্লাহু ইউদাইহু মান ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করেন তার চেয়েও বেশি সওয়াব আপনার আমলনামায় দান করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় যথেষ্টভাবে, এখনই আমাদের সময় এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমরা যে যা পারি এখন নিয়ত করে রাখি। এখানে যারা আমাদের পজিটিভ বাইরা আছি, পজিটিভ বাইরা এখানে দিয়ে দিব। আর যারা আমাদের এলাকার বাইরে আছি, তাদের ব্যাপারে আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু দিক নির্দেশনা দিবেন অল্প সময়ের ভিতরে। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে মানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমিন।